ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে রয়েছি আমি শ্রেয়সী, আর ছোট্ট ব্রেকের মাঝে আমাদের চলছিল দারুণ কিছু গল্প। তোমরা দেখছো শিশু কিশোর আসোয়া, সেখানে রয়েছে আমি শ্রেয়সী, আর সঙ্গে রয়েছে আমার ছোট্ট মিষ্টি বন্ধুরা। তাদের সাথে গল্প হয়েছে, আড্ডা হয়েছে, তাদের অনেক ছোট ছোট গল্পও কিন্তু জানতে পেরেছি। তারা কতটা দুষ্টুমি করে আর কতটা গুড গার্ল সেটাও কিন্তু আমরা জেনেছি তাদের কাছ থেকে। আর সেই সাথে এখন কিন্তু মন চাইছে একটা আবৃত্তি শুনলে কিন্তু মনটা আরেকটু ভালো হয়ে যায়। আমার পাশে রয়েছে ভীষণ মিষ্টি বন্ধু বৈভবী, আর সে কিন্তু তার কবিতার ডালি সাজিয়ে নিয়ে এসছে আমাকে একটা আবৃত্তি শোনাবে বলে। তাই তো, শোনাবে তো? কি আবৃত্তি শোনাবে আজকে আমাকে? আমি হাত গণনা কবি সুকুমার রায়ের লেখা এই কবিতাটা শোনাবো। আর এই কবিতাটা শোনার পর কিন্তু শুনবো যে বৈভবীর মিষ্টি মিষ্টি কবিতার সাথে সাথে দুষ্টুমিও করে নাকি করে না। কেমন? তাহলে চলো তোমার কবিতাটা আগে শুনে নি। তাহলে বৈভবীর কবিতা শুনে নিয়ে তারপর আমরা গল্পে আসবো আবার। হাত গণনা কবি সুকুমার রায়। ও পাড়ার নন্দ গোসাই আমাদের নন্দ খুড়ো, স্বভাবেতে সরল সোজা আমায়িক শান্ত বুড়ো। ছিল না তার অসুখ বিসুখ, ছিল সে যে মনের সুখে, দেখা যেত সদাই তারে হুকো হাতে হাস্য মুখে। হঠাৎ কি তার খেয়াল হলো, চলল সে তার হাত দেখাতে, ফিরে এলো শুকনো সরু ঠকাঠক কাঁপছে তাতে। সুঠালে সে কয় না কথা, আকাশেতে রয় এসেছে, মাঝে মাঝে শিউরে ওঠে, পরে জল চক্ষু পেয়ে। শুনে লোকে দৌড়ে এলো, ছুটে এলেন বুদ্ধি মশাই, সবাই বলে কাঁদছ কেন, কি হয়েছে নন্দ গোসাই? খুড়ো বলে বলবো কি আর, হাতে আমার স্পষ্ট লেখা, আমার ঘাড়ে আছেন শনি, ফাড়ায় ভরা আয়ুর রেখা। এতদিন যায়নি জানা, ফিরছি কত গ্রহের ফেরে, হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমায় রাখবে কে রে? 60টা বছর পার হয়েছি বাপ দাদাদের পুণ্য ফলে, ওরে তোদের নন্দ খুড়ো এবার বুঝি পটল তোলে। কবে যে কি ঘটবে বিপদ কিছু হাল যায় না বলা, এই বলে সে উঠল কেঁদে, ছেড়ে ভীষণ উচ্চ গলা। দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখো, বুড়ো আছে নেই কো হাসি, হাতে তার নেই কো হুকো, হাতে তার নেই কো হুকো, হাতে তার নেই কো হুকো। নমস্কার। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ মিষ্টি হয়েছে। কে শিখিয়েছে তোমাকে আবৃত্তি? আমার মা শিখিয়েছে। আর তুমি আবৃত্তি করতে বেশি ভালোবাসো নাকি আরো অনেক কিছু রয়েছে তোমার ভালো লাগার বিষয়? আমার আবৃত্তি করতে ভালো লাগে, আর কখনো যখন ফ্রি টাইম পাই তখন একটু ড্রয়িং করি। আর কার্টুন দেখতে ভালোবাসো? হ্যাঁ। কি কার্টুন বেশি ফেভারিট? ডোরেমন। 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 আর কার কার ফেভারিট রয়েছে? আমার। তোমার? আর তোমারও? আর তোমার? তুমি কি কার্টুন দেখতে বেশি ভালোবাসো? আমি ভূতের কার্টুন। ভূতের কার্টুন দেখতে বেশি ভালোবাসে। আচ্ছা বৈভবী, দুষ্টুমি কি করো? যেটা জিজ্ঞেস করছিলাম তখন ভাবছিলাম। অল্প অল্প অল্প। সেই মুখে স্মাইল দেখে কিন্তু মনে হচ্ছে যে অল্প কিন্তু নয়, দুষ্টুমিটা হয়ই ভালো মতন, তাই না? মা কি বকা যায় নাকি বকা দেয় না? অল্প অল্প। ও সবটাই ব্যালেন্স করলো, কিন্তু নিজের দুষ্টুমিটাও অল্প, মায়ের বকাটাও অল্প, যাতে সবটা সামঞ্জস্য থাকে, তাই না? আচ্ছা বাড়িতে কে সবচেয়ে বেশি ভালোবাসে, কে বেশি আদর করে? মা বাবা। মা বাবা। ভীষণ বুদ্ধিমতী, কিন্তু মানে সবাইকে ব্যালেন্স করতে জানে আর সবকিছু সমান সামঞ্জস্য মেনে চলতেই ভালোবাসে। আচ্ছা বৈভবী, কি খেতে ভালোবাসো? আমি চাউমিন খেতে ভালোবাসি। চাউমিন খেতে ভালোবাসে। তাহলে কিন্তু বৈভবীর সাথে চাউমিন খেতে যেতেই হয় একদিন, তাই না? আচ্ছা বৈভবীর কবিতাও শুনলাম, বৈভবীর সাথে গল্পও করলাম, কিন্তু আমার একদম ওপাশে রয়েছে, ভীষণ শান্তভাবে বসে রয়েছে দীপান্বিতা। দীপান্বিতা ভাবছে যে আমার নাচটা কি শ্রেয়সী দেখবে আর কখন দেখবে, আমি তো কখন থেকে অপেক্ষা করছি, তাই কি দীপান্বিতা ভাবছো? তাই? আচ্ছা দীপান্বিতা, নাচ তো তুমি আজকে আমাদের দেখাবে, তুমি নাচ ছাড়া আর কি করতে বেশি ভালোবাসো? আমি নাচ ছাড়া আমি ড্রয়িং করতে ভালোবাসি। ড্রয়িং করতে ভালোবাসো? সবাই দেখছি ড্রয়িং করতে বেশি ভালোবাসো। আর এছাড়া বকা খাও বাড়িতে? দুষ্টুমি করো? দুষ্টুমি করো? কতটা, অল্প না বেশি? অল্প অল্প। আচ্ছা তাহলে আর কথা না বাড়িয়ে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভীষণ ভাবে এক্সাইটেড দীপান্বিতার ডান্স দেখার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি দীপান্বিতার ডান্সে একেবারে।
জোরে একটা হাততালি হয়ে যাক দীপান্বিতার জন্য। ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর ডান্স করেছে দীপান্বিতা। ডান্স শিখছো কত বছর ধরে? আমি 2 বছর ধরে। 2 বছর ধরে শিখছো। আর বাড়িতে সবচেয়ে বেশি যখন তুমি ফাঁকা সময় থাকো তখন কি গল্পের বই পড়তে বেশি ভালোবাসো না কার্টুন দেখতে বা টিভি দেখতে, কি করতে বেশি ভালোবাসো? আমি ড্রয়িং করতে ভালোবাসি। ড্রয়িং করতে ভালোবাসো। আর কেমন লাগছে আজকে এখানে নাচ করে, কেমন লাগলো? খুব ভালো। ভালো লেগেছে? ভীষণ ভালো লাগলো। ভীষণ মিষ্টি, ভীষণ শান্ত আমার বন্ধু। আর সেই সাথে কিন্তু আমার ছোট ছোট খুদে বন্ধুরা সবাই ভীষণ মিষ্টি। আর একটু দুষ্টুমি না করলে কি মিষ্টি সেই ব্যাপারটা কিন্তু আসে না, আমার মনে হয়। তাই একটু দুষ্টুমি করা যেতেই পারে। আর সবচেয়ে বেশি স্মাইল কার বলো তো এখানে? বৈভবী স্মাইল সবচেয়ে বেশি, মানে একদম সেই খুশি হয়ে গেল। তাহলে একটু করা যেতেই পারে দুষ্টুমি, তাই না? আচ্ছা, তাহলে আমার এই মিষ্টি বন্ধুদের তো খালি হাতে যেতে দিতে আমি একদমই পারি না। তাই তোমাদের জন্য রয়েছে সার্টিফিকেট, তোমাদেরকে সার্টিফিকেট গুলো আমি দিয়ে দেবো। তারপর আমি আবার আড্ডায় ফিরে আসবো। সময়ের কাঁটা কিন্তু কখনোই থেমে থাকে না, অনবরত চলতেই থাকে। তাহলে এবার জিজ্ঞেস করে নেওয়া যাক আমার বন্ধুদের, তাদের কেমন লাগলো আজকে আড্ডা দিয়ে, আজকে আমার সাথে সময় কাটিয়ে। সবার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আবার আসবে তো তাহলে? তাহলে আজ থেকে আমি তোমাদের ফ্রেন্ড তো? হ্যাঁ একদম। তাহলে আমারও কিন্তু অনেকগুলো বন্ধুদের লিস্টের মধ্যে আরো কিছু বন্ধুদের লিস্টে জমা পড়ে গেল। তাহলে কিন্তু আজকে সময় বলছে এখানেই শেষের দিকে। কিন্তু যারা ওপার থেকে দেখছো, যারা ভাবছো যে আমার সাথে বন্ধুত্ব করবে, নিজেদের সুন্দর মিষ্টি আবৃত্তি, গান, নাচ আমাদের সাথে তুলে ধরবে, আমাদের সাথে ভাগ করে নেবে, তারা কিন্তু আর দেরি না করে চলে আসতেই পারো আমাদের এখানে। কি করবে তার জন্য? আমাদের 16 বিনোদন অফিসে একটু যোগাযোগ করে নেবে। আর তোমার সাথে আমরা দেখা করবো, আর তোমার সেই নাচ, গান, আবৃত্তির সাথে কিন্তু আমরা আমাদের আসরটাকে একেবারে জমিয়ে তুলবো। তাহলে সময় যখন বলছে এখানেই যেতে হবে, তাহলে আজ তো আমাকে এখানেই আসতে হবে। তাই আজ আমি শ্রেয়সী এখানেই তোমাদের জানাবো টাটা, বাই বাই। ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর সকলকে ভালোবাসবে। সবাই মিলে বলে দাও বাই বাই।